এই যে দুলাভাইরা বসে, এই যে দুলাভাই, দুলাভাই গুলা বসে, যারা দাঁড়ায় আছেন একটা লোক দাঁড়াই থাকতে পারবে না। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম জিনিস আল্লাহ নাম নিয়ে খাবেন? সুদের টাকা হাতে নিয়ে যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। ঘুষের টাকা হাতে নিয়ে যদি পকেটে রাখার সময় কোন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে কাফের হয়ে যাবেন। তোরে কলবে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজমিরগঞ্জ হবিগঞ্জ সিলেটের ঐতিহ্যবাহী একটা জেলা হবিগঞ্জ জেলা। আসলে হবিগঞ্জের ভিতরে নবীগঞ্জ আছে, হবিগঞ্জ আছে, আজমিরগঞ্জ, মারহাবা, অনেক সুন্দর লাগে। এক গঞ্জের ভিতরে এত গঞ্জ। আমাদের গোপালগঞ্জে কিন্তু এত গঞ্জ নাই, একটাই গোপালগঞ্জ। কিন্তু আপনাদের এখানে এত গঞ্জ, সুবহানাল্লাহ বিহামদিহি। জানি না এই নাম বলে আল্লাহ কোন পাগল সাগাইছে, অনেক সুন্দর লাগে। নবীগঞ্জ আছে, হবিগঞ্জ আছে, আজমিরগঞ্জ আছে, কি সুন্দর ভাই। একজনও দাঁড়াই থাকা যাবে না, সর্দারের গাড়ির উপর দাঁড়াই থাকবে বেড়া। এই যে দুলাভাইরা বসে, এই যে দুলাভাই, দুলাভাই গুলা বসে, যারা দাঁড়ায় আছেন একটা লোক দাঁড়াই থাকতে পারবে না। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? হারাম জিনিস আল্লাহ নাম নিয়ে খাবেন? সুদের টাকা হাতে নিয়ে যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। ঘুষের টাকা হাতে নিয়ে যদি পকেটে রাখার সময় কোন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে কাফের হয়ে যাবেন। সুদ খাওয়া এমন গুনাহ, যদি আপনি জানতেন জীবনের সুদ খাওয়া তো দূরের কথা, গু খাইতেন, সুদ খাইতেন না। কথা কন না? নিজের প্রস্রাব বোতলে ভরে নিজে খাইতেন, সুদ খাইতেন না। এই মুসলমান, এদিকে দেখেন, সুদের এমন গুনাহ, 70 কোয়ালিটির গুনাহ দাদা ভাই। সবচেয়ে ছোট গুনাহ হলো তার নিজের আপন মার সাথে জিনা করা। নিজের মায়ের সাথে জিনা করে আপনি কবরে যাবেন, আর মাওলাই কারীম আপনার দামি দামি জিনিস খাওয়াবে, এটা কল্পনাও করেন না। অতএব বলেন, আজকে আমার সাথে একটা মিছিলের মতো বলেন, সুদ খাবো না। বলেন বলেন, সুদ খাবো না। সবাই তো কইলেন না। পিছনে আল্লাহরা চিন্তা করে, আমরা তো খাই, তা কুমো কেমনে? খান খান, তবু সত্য একটা কথা কর, আজকে সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, সারা দুনিয়াও যদি দেয় হারাম খাবো না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
এবারে পিঠা তো জন্মের পিঠান পিঠা ওরে বাটপাড্ডা। ভাই আপনাকে ডিজিটাল পোলাপান গুলা বন্ধ করেন। মন খারাপ ওই এক চাষে হানো মুখে খুলে নেই, মনে করছে আমি বুঝি, দেখি না, আমি সব দেখি। আপনাকে ভাষা না বুঝলে কি, আমি সব বুঝি। গোপালগঞ্জের ভাষা আর হবিগঞ্জের ভাষা কিন্তু এক না। আপনার দুই সিলেটি যদি একসাথে কথা কন, হবিগঞ্জের মানুষ, আমি কিচ্ছু বুঝবো না, কথা কন না। কিন্তু আপনারা আমাকে ভাষা বোঝেন। আল্লাহর কি কুদরত, এটি তো আল্লাহর খেলা। তো ইনশাল্লাহ আপনারা আমার ভাষা বুঝতেছেন তো? আমি যা বলি বোঝা যায় না? ইনশাল্লাহ বলেন তো। লেবার বলবেন আলোচনার যতটুকু আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন, কেউ যাবেন না তো, কেউ ভাগবেন না তো? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ভাই হইছে, আপনারা করছেন উল্টা, আবার আপনারা করতেছেন হাসি। আসলে হাসিরই কাজ, আমি বলছি তো উল্টা, আপনারা না বুঝা করছেন। তবে যাজ্ঞা, আপনারা যখন হাত তুলছেন তখন আমি দেখি নাই, আমি নিচের দিক চাইছিলাম। যখন আপনাকে হাত নিচে দেখছি তখন আমি চাইছি, দেখছি সবার হাত, কেউ হাত উঠানো নাই। তাহলে আমরা সবাই থাকবো ইনশা ইনশা। এইটারে উঠা, এইটারে তুই ওঠ, ওখানে যা, ওটার পিছনে যাও। ওদের সব কটাইতে এক সাইজের, এক পিস করে তো সবই দিয়ে একরকম। তুই ওই বড় জনের নিচে, তোমার মাঝখানে নাও, বাস ঠিক আছে। এনে বসো বাবু, এনে বসে, যাচ্ছ না তুই, তুই খুব দামি মানুষ, দরকার মারহাবা। ছোট বাচ্চাদেরকে আদর করবেন। ওই দুইটা কথা কয়, এক পিস সরাই দিলাম। কারণ ওর যখন দুইটা বন্ধু চলে গেছে একজন, এখন আর ও কথা কবে কার সাথে? এখন আর ওর দলের লোক নাই। এখন যে কয়জন আছে এই কয়জন বিএনপি আর ওলা আমি।